হাফেজ আব্দুল্লাহ আল মিনহাজ, তার বাবা আব্দুল্লাহ আল মারুফ, তাকে পাগড়ি প্রদান করা হবে। আমাদের ক্রেস্ট আছে, এবারে ক্রেস্ট আছে, পাগড়ি আছে, সার্টিফিকেট আছে ইনশাআল্লাহ। বাবা এই গ্রামের নাম হচ্ছে ডিঙ্গাবাঙ্গা, মতলব দক্ষিণ ডিঙ্গাবাঙ্গা। হাফেজ আব্দুল্লাহ আল মিনহাজকে পাগড়ি প্রদান করে দিচ্ছে আমাদের বিশ্বজি হাফেজ ভাই, আমাদের বিশ্ববন্ধু এবং আমাদের সাথে থাকেন। হ্যাঁ, আপনার সাথে থাকেন। আপনারা এই কোরআনের প্রচার করতেছেন, আল্লাহ এটা কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা আজকে আব্দুল্লাহ আল মিনহাজকে বই দিলেন। আমাদের এখন আসবে হাফেজ জিহাদুল ইসলাম, তার বাড়িও ডিঙ্গাবাঙ্গা। আজকে দুটো ছেলে একসাথে ভর্তি হয়েছে, আল্লাহ কবুল করেছেন। তার বাবা নূর আলম, মা তাসলিমা আক্তার বকুল, ডিঙ্গাবাঙ্গা মতলব দক্ষিণের। দুজন একবারেরই ইনশাআল্লাহ হাফেজ হলো তারা। আল্লাহ যেন তাদেরকে বড় আলেম বানায়, আমরা সবাই বলি আমিন। দ্বিতীয় নম্বর আসবে হাফেজ জুবায়ের হাসান। আমরা তাদের তেলাওয়াত শোনাতাম যদি আসলে আমরা সময় পাইতাম। জুবায়ের হাসান পিতা হচ্ছে সাইফুল ইসলাম, মাতা হচ্ছে আকলিম আক্তার। এটা হচ্ছে ফরিদগঞ্জ চাঁদপুর। এই ছেলেটা জুবায়ের হাসান। আলহামদুলিল্লাহ, জুবায়ের হাসানকে পাগড়ি প্রদান করা হচ্ছে এখন। জুবায়ের হাসান আমাদের বিশ্বজয়ী হাফেজ দুজন। আমরা গর্বে গর্বিত, আজকে আমরা গর্বে গর্বিত যে আজকে আমাদের মতলবে বিশ্বজয়ী দুজন হাফেজের কণ্ঠে আমরা সরাসরি কোরআন তেলাওয়াত শুনেছি। আমরা যারা আজকে এখানে আছি, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, আল্লাহ তোমার জবান মুবারক থেকে, তোমার হাবিবের জবান মুবারক থেকে কোরআন তেলাওয়াত শোনাবা, কতটা ভালো লাগবে। আজকে তাদের তেলাওয়াত শুনি আমাদের চোখের পানি চলে আসছে। হাফেজ জুবায়ের হাসানকে এই পাগড়ি পরিয়ে দিলেন। আমাদের আজকের এই বিশ্বজয়ী হাফেজদের কাছ থেকে পাগড়ি দিচ্ছেন। এরপরে 4 নম্বরে হাফেজ নাদিম আহমেদ। হাফেজ নাদিম আহমেদ, আমি আপনাদেরকে বলতে চাই, এই ছেলেটা এই হাফেজ নাদিম আহমেদ একদিন 5 পৃষ্ঠা করে শপথ দিয়েছে। তার বাবা নাই, একটা এতিম ছেলে। এতিম ছেলেকে আমরা আমাদের এখানে পড়াশোনা করি, আজকে সে হাফেজ হয়েছে। পাশাপাশি এবার এই দাখিল পরীক্ষা দিবে। এই ছেলেটাকে এভাবে আমাদের পড়াশোনার পাশাপাশি, আমরা হাফেজের পাশাপাশি তাকে এভাবে আমরা গড়ে তুলতে চেষ্টা করেছি। আমরা বাবা মা যারা আছে তাদেরকে যেভাবে সেবা দেই, এতিম ছেলেদেরকেও আমাদের তাহফিজুল উম্মাহ তাদের পাশে থাকে। ইনশাআল্লাহ আমরা যেন থাকতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। নাদিম এতিম একটি ছেলে, বাবা নাই, তার বাবাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দেয়। সবাই বলেন আমিন আমিন। 5 নম্বরে আসবে হাফেজ সাফায়েত হোসেন তামিম। হাফেজ সাফায়েত হোসেন তামিম 5 নম্বরে আসবে। এখন যাচ্ছে নাদিম চলে গেল। নাদিম আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে, 5 পৃষ্ঠা করে শপথ দিয়েছে সে, অনেক সময় 5-6 পৃষ্ঠা দিয়েছে। এরপরে আসবে হাফেজ সাফায়েত হোসেন তামিম, আমার একেবারে পরম একজন আত্মীয়। এর এই আত্মীয়র ছেলে আলহামদুলিল্লাহ, বাতিজা আমার, একে আল্লাহ কবুল করুক। হাফেজ সাফায়েত হোসেন তামিম সেও এভাবে পাশাপাশি বাংলা পড়াশোনা করতেছে আলিয়া মাদ্রাসায়। বাবার নাম আব্দুল হান্নান, মার নাম শামীম আক্তার, দক্ষিণ ঠাটালিয়া এনায়তনগর মতলব উত্তর চাঁদপুর। মতলব উত্তরের ছেলে যে সাফায়েত হোসেন তামিমকে ক্রেস্ট এবং পাগড়ি পরাই দিচ্ছেন, কষ্ট করতেছেন আমাদের মাদ্রাসা সেক্রেটারি সাহেব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, বাসির আহমেদ সহকারী যারা ছিলেন, আরিফুল ইসলাম, আমাদের ওস্তাদেরা তারা পাশাপাশি আছেন। আপনারা যারা কষ্ট করতেছেন এই কোরআনের খেদমতে আল্লাহ কবুল করুন। সাফায়েত হোসেন তামিমকে এরপরে আসলো চলতেছে হাফেজ ফাহিম। এটা হচ্ছে হাফেজ ফাহিম, তার বাবা হচ্ছে ফারুক হোসেন, নবকলস বাড়ি মতলব দক্ষিণ। এখন হচ্ছে হাফেজ ফাহিমকে প্রদান করানো হচ্ছে। হাফেজ ফাহিম বাবা আছে এখানে, গর্বিত বাবা যে বাবার ছেলে আজকে হাফেজ হলো। এরপর আসবে 7 নম্বরে মোহাম্মদ রাশেদ মিজি। রাশেদ মিজি, এই সবাই দাঁড়াবে একসাথে ছবি তুলবেন। হ্যাঁ, সবাই সিরিয়ালে দাঁড়াও, সিরিয়ালে। হাফেজ রাশেদ মিজিকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী দুজন হাফেজ। বিশ্বজয়ী দুজন হাফেজ আমাদের সাইফুর রহমান তকি ভাই, হাফেজ তরিকুল ইসলাম ভাই, মতলববাসীর পক্ষ থেকে আপনাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে আপনাদের গাড়ি ডিস্টার্ব দিয়েছে, তারপরেও আমাদের মাঝে আসছেন, আমাদের ভালোবেসে আসছেন। তাহফিজুল উম্মাহর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রাশেদ মিজিকে পাগড়ি পরাই দিলেন এবং ক্রেস্ট তুলে দিলেন বিশ্বজয়ী হাফেজরা। এরপরে
8 নম্বর হচ্ছে কাজী মোহাম্মদ হাবিবুল্লাহ। কাজী মোহাম্মদ হাবিবুল্লাহ এই ছেলেটা আমার নিজের গ্রামের ছেলে। আমার এই ছেলেটা বাবা হচ্ছে কাজী মিজানুর রহমান গোয়াল ভাওর লদুয়া মতলব উত্তর চাঁদপুর। এই কাজী মোহাম্মদ হাবিবুল্লাহকে পাখি পড়িয়ে দিচ্ছেন, বিশ্বজয়ী হাফেজের কাছ থেকে ক্রেশ দিচ্ছেন, সার্টিফিকেট গ্রহণ করছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। 9 নম্বর আছে আব্দুল্লাহ আল নাইম। আব্দুল্লাহ আল নাইমের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এই ছেলেটাও অত্যন্ত ভদ্র এবং ভালো একটা ছেলে। তার মা অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। আজকে কোরআনের বাগান থেকে আমরা দোয়া করতে চাই, তার মা অনেক অসুস্থ এবং অসুস্থ মা যেন হাফেজের মাকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। আমরা সবাই বলি আমিন আমিন। আব্দুল্লাহ নাইম বাবা হচ্ছে বদিউল আলম সরকার, মা ফেরদৌসী আলম, বড়ইকান্দি জহিরাবাদ মতলব উত্তর চাঁদপুর। তার মামা এখানে আছে, মা গর্বিত। আজকে টিআই শাহিদ নাজুল ইসলাম শাহিদ গর্বিত, তার বাগিনা আজকে বিশ্বজয়ী হাফেজদের পক্ষ থেকে আজকে পাগড়ি গ্রহণ করছে, ক্রেস্ট গ্রহণ করেছে। সর্বশেষ 10 নম্বরে আমাদের যে পাগড়ি গ্রহণ করবে আমাদের হাফেজ মোহাম্মদ জুবায়ের আহমেদ, পিতা খাজা বাকিবুল্লাহ এবং বাড়ি হচ্ছে দেবীপুর গোলবাহার কচুয়ার ছেলে আমাদের জুবায়ের আহমেদ। আলহামদুলিল্লাহ বলে আমাদের একে একে 10 জন ছাত্রকে, হাফেজ ছাত্রকে আমাদের আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, গত বছর আমাদের মাদ্রাসাকে 10 জন ছেলে পাগড়ি গ্রহণ করেছিলেন, হাফেজ হয়েছিলেন। এবারও আমরা 10 জন, আমরা যদি সংখ্যা আরো বাড়াতে পারি বলেন আমিন।